বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি পরিসংখ্যান বিভাগের 3rd ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিব। তোমাদের আজকের টপিক রিগ্রেশন অ্যানালাইসিস। এটার উপরে ক্লাস নিব আজকে। তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 303, কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস। তো রিগ্রেশন অ্যানালাইসিসে তোমাদের বেশ কিছু ক্লাস হয়েছে। আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন শিখেছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন শিখেছি, পলিনোমিয়াল অর্থোগোনাল রিগ্রেশন অ্যানালাইসিস শিখেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিডস রিগ্রেশন। আমরা মাল্টিকোলিনিয়ারিটির একটু ধারণা নিয়ে নিতে হবে। মাল্টিপল রিগ্রেশন আমাদের কি থাকে? 2 এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, 2 বা 2 এর অধিক। তো মাল্টিকোলিনিয়ারিটিটা কি আসলে? সেটা হচ্ছে যে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন থাকে, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন থাকে তখন আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি। তো মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে অ্যানালাইসিস করার সময় দেখা যায় যে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে। সেগুলো এই মাল্টিকোলিনিয়ারিটির যেসব ব্যাড ইফেক্টস আছে সেগুলো ওভারকাম করার একটা পদ্ধতি হচ্ছে রিডস রিগ্রেশন। তো আমরা দেখি যে কি বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে যে রিডস রিগ্রেশন is a technique for analyzing multiple regression data that suffer from multicollinearity. When multicollinearity occurs, least square estimates are unbiased, but their variance are large, so they may be far from the true value. By adding a degree of bias to the regression estimates, this regression reduce the standard errors. অর্থাৎ যখন দেখা যাবে যে কোনো মডেলের প্যারামিটার এস্টিমেট করতে গিয়ে যদি সেটার ভ্যারিয়েন্স অনেক বড় হয় সেটাকে কিন্তু আমরা বেস্ট বলতে পারি না। তো রিগ্রেশন এন্ড রিডস রিগ্রেশনের মাধ্যমে by adding a degree of bias to the regression estimates, যেটা আমরা বলি যে একটা বায়াস একটা রিগ্রেশন এস্টিমেটের সাথে অ্যাড করা হয়। তো সেই ক্ষেত্রে রিডস রিগ্রেশন reduce the standard errors. It is hoped that the net effect will be to give estimate that are more reliable. অর্থাৎ রিডস রিগ্রেশনের ক্ষেত্রে অ্যানালাইসিস করে আমরা যখন প্যারামিটার এস্টিমেট করব সেটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে সেটাকে আমরা মোস্ট রিলায়েবল বলতে পারি। Another biased regression technique, principal components regression. It is also available in NCSS রিডস regression is the more popular of the two method. অর্থাৎ প্রিন্সিপাল কম্পোনেন্ট রিগ্রেশন একটা আছে আর একটা আছে রিডস রিগ্রেশন। এই দুইটার মধ্যে রিডস রিগ্রেশন মেথডটা বেশি পপুলার। এখন আমরা দেখি মাল্টিকোলিনিয়ারিটিটা কি। Multicollinearity or collinearity is the existence of near linear relationship among the independent variables. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপ থাকবে সেটাকে আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি। তো মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে কিছু ইফেক্ট থাকে সেগুলো আমরা একটু দেখছি যে multicollinearity can create inaccurate estimates of the regression coefficient, inflate the standard errors of the regression coefficient, deflate the partial t-test for the regression coefficient, give false non-significant p-value, and degrade the predictability of the model, and that's just for starters. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে যে
প্রবলেম গুলো হয়ে থাকে, যেমন ভ্যারিয়েন্সটা বেড়ে যাবে, আর রিগ্রেশন কোএফিসিয়েন্টের ভ্যারিয়েন্স বেড়ে যাবে, এস্টিমেটর অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইনফ্লেট দ্য স্ট্যান্ডার্ড এরর এটসেট্রা। টি টেস্টটাও ইয়ে হবে না, মানে পি ভ্যালু এক্সাক্ট রেজাল্ট দিতে পারবে না। সেই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা কি করি, রিগ্রেশন রিজ রিগ্রেশনটা ইউজ করি। মাল্টিকোলিনিয়ারিটির কতগুলো সোর্স আছে, কেন এই মাল্টিকোলিনিয়ারিটি হয়ে থাকে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে কেন লিনিয়ার রিলেশনশিপটা গ্রো করে, সেটার কিছু পয়েন্ট আমরা একটু দেখে নিচ্ছি। যেমন ডাটা কালেকশন মেথডে যদি তোমার ভুল থাকে, সেক্ষেত্রে এই ধরনের লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে। ফিজিক্যাল কনস্ট্রেন্টস অফ দ্য লিনিয়ার মডেল অর পপুলেশন। নাম্বার 3 হচ্ছে ওভার ডিফাইন্ড মডেল। এরপরে দেখবা নাম্বার 4 এ আছে, এগুলো তোমরা ফোর্থ ইয়ারে যখন মাল্টিকোলিনিয়ারিটি তোমাদের ইকোনোমেট্রিক্স আছে ফোর্থ ইয়ারে, ওখানে এগুলো তোমাদের ডিটেলস পড়তে হবে। থার্ড ইয়ারে এগুলোর কিছু কনসেপ্ট নিয়ে আমরা রিজ রিগ্রেশন অ্যানালাইসিসটা দেখব। মডেল চয়েস অর স্পেসিফিকেশন, আরেকটা হচ্ছে আউটলায়ার্স, এক্সট্রিম ভ্যালু অর আউটলায়ার ইন দ্য এক্স স্পেস ক্যান কজ মাল্টিকোলিনিয়ারিটি। ঠিক আছে, তো এই 5টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। 5টা হচ্ছে আউটলায়ার্স, মডেল চয়েস অর স্পেসিফিকেশন, নাম্বার আরো উপরে 3টা আরো ছিল, যেটা হচ্ছে ওভার ডিফাইন্ড মডেল, ফিজিক্যাল কনস্ট্রেন্টস অফ দ্য লিনিয়ার মডেল, আর হচ্ছে ডাটা কালেকশন। এখন দেখো কারেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটি, আমরা যেই প্রবলেম গুলো হলো যেই কারণে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করছে, সেই প্রবলেম গুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের মাল্টিকোলিনিয়ারিটি আর থাকবে না। তো সেই কারেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটির মধ্যে যেটা আছে, সেটার একটা প্রসেস হচ্ছে রিজ রিগ্রেশন। Depending on what the source of multicollinearity is, the solution will be vary. If multicollinearity has been created by the data collection, collect additional data over a wider X subspace. If the choice of the linear model has increased the multicollinearity, simplify the model by using variable selection technique. If an observation or two has induce the multicollinearity, remove those observations. Above all, use care in selecting the variables at the outset. When those steps are not possible, you might try রিজ রিগ্রেশন। আমরা কতগুলো পদ্ধতির কথা বললাম যে বিভিন্ন কারণে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা কারেকশন মেথড গুলো ইউজ করব। তবে যতগুলো আলোচনা করা হলো তার মধ্যে আমরা রিজ রিগ্রেশনটাকে একটা ইম্পর্টেন্ট বা সুইটেবল মেথড বলে ধরতে পারি। তো রিজ রিগ্রেশন মডেলে আমরা কিন্তু ধরে নেই যে একটা রিগ্রেশন মডেল y is equal to x beta plus e ম্যাট্রিক্স ফর্মে এভাবে লেখা যায়, where y is the dependent variable, x is the independent variable, beta regression coefficient and error e হচ্ছে একটা random error term। এগুলোর অ্যাজাম্পশনও তোমরা কিন্তু জানো যে নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0, ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, এবং এরা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। এগুলো নরমাল যে অ্যাজাম্পশন, সেগুলো আমাদের কিন্তু এখানে ফলো করতে হবে। এখন স্ট্যান্ডার্ডাইজেশন একটা বিষয়, যে রিজ রিগ্রেশনের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ টু স্ট্যান্ডার্ডাইজ দ্য ভেরিয়েবল, বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ দুইটা ভেরিয়েবলকে আমাদের স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। আমরা জানি যে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল কিভাবে করা হয়, সাবস্ট্রাক্টিং দেয়ার মিনস অ্যান্ড ডিভাইডিং বাই দেয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা জানো যে জেড ইজ ইকুয়াল টু, আমরা কি করি, একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল আমরা কিভাবে লিখি, জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা, দ্যাট ইজ মিউ হচ্ছে মিন আর সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এভাবে আমরা কিন্তু এই ভেরিয়েবল গুলোকে আমরা কি করব, স্ট্যান্ডার্ডাইজড করে নিব। এখন আমরা কিছু বেসিক দেখে নিচ্ছি রিজ রিগ্রেশনের। নরমালি আমরা ম্যাট্রিক্স ফর্মে যে রিগ্রেশন ইকুয়েশনটা দেখি যে y is equal to x বিটা প্লাস এরর, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্যারামিটার বিটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট যেটা, সেটা এস্টিমেটেড ভ্যালু হচ্ছে বিটা is equal to x প্রাইম x ইনভার্স x প্রাইম y।
এবং expectation of beta estimate is equal to beta x prime x is equal to r, where r is the correlation matrix of independent variables, এবং variance of beta is equal to sigma square r inverse, r যদি x prime x হয় তাহলে sigma square x prime x inverse। ঠিক আছে, এখানে আমরা ধরে নিব যে y's are standardized, sigma square is equal to 1, অর্থাৎ ভেরিয়েন্স হচ্ছে 1, standardized variable ক্ষেত্রে sigma square হচ্ছে 1। From the above we find that variance of b j is equal to rb is equal to 1 minus rj square, where rj square is the r squared value obtained from regression xj on other independent variable. In this case, this variance is VIF, variance inflection factor. We see that r squared in the denominator gets close and closer to 1. The variance will get larger and larger. The rule of thumb of value VIF is 0. এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস যেটা রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের জানতে হবে। এবং আমরা কিন্তু যেটা বলি যে রিজ রিগ্রেশন proceed by adding a small value k to diagonal elements of the correlation matrix, that is আমরা যখন রিজ রিগ্রেশন এভাবে লিখতে পারি যে b is equal to r plus ki inverse x prime y, এটা যদি আমাদের মডেল হয় k হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি যেটা লেস দ্যান 1, ইউজুয়ালি লেস দ্যান 0.3। expected beta reads minus beta is equal to x prime x plus ki inverse x prime x minus I into b, আর variance of b হবে x prime x plus ki inverse x prime x into x prime x plus ki inverse। এগুলো হচ্ছে রিজ রিগ্রেশনের মিন, ভ্যারিয়েন্স এটসেট্রা, এগুলো কিছু আমরা বেসিক জিনিস দেখে নিলাম যে একটা অ্যাডিশনাল থাকে কি যেটা হচ্ছে কে আমরা অ্যাডিশন ম্যাট্রিক্সের সাথে অ্যাড করে নিয়েছি রিজ রিগ্রেশন মডেলের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে OLS is the best linear unbiased estimator of regression coefficient in the sense that it has minimum variance close to linear unbiased, আমরা ব্লু বলি যেটাকে যে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। এখন আমরা দেখব যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট বিটা দ্যাট ইজ স্মলার ভেরিয়েন্স OLS C B the mean square error of beta, mean square error beta estimate is equal to expected value of beta estimate minus beta, আমরা পাচ্ছি ভেরিয়েন্স অফ বিটা প্লাস বায়াস বিটা এস্টিমেট হোল স্কয়ার। mean square bias can be made smaller than variance of beta by introducing smaller than bias beta estimate. One of the approach to do so is the রিজ regression. অর্থাৎ এই mean square error of estimate beta can be, এটাকে ছোট করার জন্য আমরা যেটা করব যে ভেরিয়েন্সটা যখন বড় হয়ে যায় তখন কিন্তু এস্টিমেটটাকে বেস্ট বলতে পারি না, এটা করার জন্য একটা প্রসিডিউর হচ্ছে রিজ রিগ্রেশন। দেখো আমরা আগে যেখানে বলেছিলাম যে x prime x plus del I beta reads is equal to x prime y, আমরা একটু বেসিকে যেখানে যেখানে আমরা k ধরেছিলাম এখানে এটাকে আমরা ডেল ধরে নিয়েছি। তো beta estimate reads is equal to x prime x plus del I inverse x prime y, তাহলে beta estimate reads is the ridge regression estimator of beta and del is greater than 0 is any characterizing scalar termed as Blazing parameter. এখন আমরা দেখব যে del is tends to 0 তখন রিগ্রেশন এস্টিমেটরটা be ordinary least square estimate, and as del tends to infinity তখন রিগ্রেশন এস্টিমেটটা হবে 0. So larger the variance value of del, larger shrinkage towards 0. Note that the OLSE is inappropriate to use in the sense that it has
very high variance when multicollinearity is present in the data. On the other hand, a very small value of beta estimate may tend to accept the null hypothesis beta is equal to 0, indicating that the corresponding variable are not relevant. The value of biasing parameter controls the amount of shrinkage in the estimates. ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে ডেল যদি টেন্ডস টু 0 তখন এটা কিন্তু ওএলএস এস্টিমেটর হবে, আর যদি ডেল টেন্ডস টু ইনফিনিটি হয় তখন কিন্তু রিগ্রেশন এস্টিমেটরটা 0 হয়ে যাবে। এখন আমরা দেখব বায়াস অফ রিগ্রেশন এস্টিমেটর, রিগ্রেশন এস্টিমেটর। তো আমরা দেখি যে বায়াস অফ রিগ্রেশন এস্টিমেটরকে আমরা বায়াস অফ বিটা এস্টিমেট রিজ ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ বায়াস রিগ্রেশন মাইনাস ওএলএস এস্টিমেটর, যেটা ছিল আমাদের বিটা। এখন আমরা এটার এখানে এক্সপেক্টেড ভ্যালু নিয়েছি, এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা ইজ ইকুয়াল টু কিন্তু বিটা। সো এখানে আমরা এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স প্রাইম এক্স মাইনাস 1 ইন্টু বিটা, এখানে বিটা কমন নিয়েছি। এখন এটা আমরা পেয়েছি যে এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স ইন্টু এক্স প্রাইম এক্স মাইনাস ডেল আই ইন্টু বিটা, অর্থাৎ আমরা পাচ্ছি ফাইনালি মাইনাস ডেল এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স বিটা। দ্যাট ইজ এটাকেই আমরা বলছি বায়াস অফ রিগ্রেশন এস্টিমেটর। তার মানে thus the regression estimator is a bias estimator of beta. এখন আমরা দেখব কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা। কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স of regression estimator is defined by variance of beta, যেটা আমরা বলি expected value of beta reads minus expected value of beta reads into beta reads minus একই জিনিস। এটার কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা এভাবে লিখি, since beta reads the minus expected value of beta is equal to, এটা আমরা পেয়েছি x prime x plus del I inverse x prime error। y minus x beta মানে হচ্ছে error, কারণ আমরা জানি y is equal to x beta plus error, so y minus x beta হচ্ছে error। so variance of beta reads estimate is equal to, আমরা ফাইনালি যেটা পাচ্ছি সিগমা স্কয়ার x prime x plus del I inverse x prime x into x prime x plus del I whole inverse। সিগমা স্কয়ার হচ্ছে ভ্যারিয়েন্স অফ এরর হচ্ছে সিগমা স্কয়ার। আমরা এখানে ভ্যারিয়েন্স অফ এররের মানটা বসিয়েছি কারণ আমাদের অ্যাজাম্পশনেই ছিল যে এরর ইজ ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। সো এখানে আমরা ভ্যারিয়েন্স অফ এররের মানটা বসিয়েছি। এখন আমরা বের করব মিন স্কয়ার এরর। আমরা কিন্তু এখানে আগের পেজগুলোতে আমরা দেখেছি যে আমরা বায়াস বের করেছি, বায়াস অফ রিগ্রেশন এস্টিমেটর বের করেছি, এরপরে ভ্যারিয়েন্স বের করেছি। এখন আমরা দেখব মিন স্কয়ার এরর। writing x prime x is equal to diagonal of lambda 1 lambda 2 up to lambda k। সো আমরা রিডস এস্টিমেটরকে আমরা মিন স্কয়ার এরর অফ Reed's estimator is equal to variance of Reed's estimator plus bias of Reed's estimator whole square. That is trace of variance of Reed's estimator plus bias of Reed's estimator whole square। এটাকে আমরা লিখতে পারি এই variance of beta হচ্ছে sigma square, that is সেই জন্য আমরা sigma square trace of x prime x plus del I whole inverse x prime x plus del I whole inverse plus del square beta beta prime x plus del I whole minus 2 power 2 beta, that is sigma square। এখানে আমরা লিখব del j divided by del j plus del whole square plus del square sum of beta j square divided by del j plus del whole square for lambda 1 lambda 2 up to
lambda k are the orthogonal eigenvalues of x prime x. Thus, del increase the bias in Reed's estimator increased, but its variance decreased the trade off between bias and variance. Hangs upon the value of del. It can be shown that there exists a value of del such that mean square error beta estimate of Reed's less than variance of b, provided beta prime b is bounded. তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে কিভাবে আমরা মিন স্কয়ার এরর বের করেছি এবং সেটার উপরে একটা কমেন্ট আমরা পেয়েছি। এখন চয়েস অফ ডেল, the estimation of Reed's regression estimator depends upon the value of del. ঠিক আছে, রিগ্রেশন এস্টিমেটরটা আমরা এটা কিন্তু ডেল এর উপরে ডিপেন্ড করছে, কারণ এটা এমন একটা পজিটিভ ভ্যালু নেওয়া হচ্ছে যেটা একটা খুব ছোট মান, যেটা লেস দ্যান 1. Various approaches have been suggest the literature to determine the value of del, যেমন যে stability of estimators with respect to del, reasonable signs, magnitude of residual sum of squares, etc. এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু del এর ভ্যালুটা চয়েস করি। We consider here the determination of del by the inspection of Reed's stress. এখন আমরা দেখব Reed's stressটা আসলে কি, যেটার উপরে ডিপেন্ড করে del ভ্যালুটা চয়েস করা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে Reed's stressটা is the graphical display of Reed's regression estimator versus del. আমরা x অক্ষে দেখো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়া আছে যে এদিকে x অক্ষে দেয়া আছে del ভ্যালু গুলো, আর এদিকে y অক্ষে দেয়া আছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এখন এখানে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা যেটা দেখি তার ব্যাখ্যাটা একটু উপরে আবার দেয়া আছে যে del এর চেঞ্জের সাথে কিভাবে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়। তো multicollinearity is present and is severe, then the instability of regression coefficient is reflected in the Reed's stress. As del increase, some of the Reed's estimation vary dramatically and they stabilize at some value of del. এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিগারটাতে দেখা যাচ্ছে যে the behavior of beta Reed's at del is equal to 0 is very different than the other value of del. Sorry. For small value of del, the estimates change rapidly. The estimates stabilize graphically as del increase. The value of del at which all the estimate stabilize gives the degree desired value of del. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে del 1, del 2, del 3, del 4, del 5 আর এদিকে দেখো Reed's estimator গুলো কিভাবে এভাবে গ্রাফ গুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু লিমিটেশন আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে the choice of del is a data dependent and therefore is a random variable. Using it as a random variable violates the assumption that del is a constant.
This will disturb the optimal properties derived under the assumption of constancy of del. The value of del lies in interval 0 to infinity. So large number of values are required for exploration. The choice of del from graphical display may not be unique. ঠিক আছে? আরো কিছু পয়েন্ট আছে এখানে। The stability of numerical estimate of beta x is a rough way to determine del. অর্থাৎ del determine করাটা একটি জটিল বিষয়। There is no guidance available regarding the testing of hypothesis and for confidence interval estimation. এখানে কিন্তু প্রপার গাইডেন্সও দেওয়া নাই যে কিভাবে হাইপোথিসিস টেস্ট করা হবে এবং কিভাবে ইন্টারভেলটা কনফিডেন্স ইন্টারভেল বের করা হবে। এখন আমরা দেখব যে আইডিয়া বিহাইন্ড রিজ রিগ্রেশন এস্টিমেটর। The problem of multicollinearity arises because some of the eigenvalues roots of x prime x are choose to 0 or are 0. So if lambda 1, lambda 2 up to lambda p are the characteristic roots, and if x prime x is equal to diagonal of lambda 1, lambda 2 up to lambda k, then beta estimate is equal to a plus del t inverse x prime y, that is I plus del b inverse whole inverse b, where b is the OLS of beta is given by, এটা আমরা জানি যে কোনো রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা y is equal to x beta লিখি তখন b হচ্ছে x prime x whole inverse x prime y, that is equal to b inverse x prime y. Thus the particular elements b reads will be the form of 1 by lambda 1 plus del x I y is equal to lambda I by lambda 1 plus del bi. So a small quantity del is added to lambda so that lambda is equal to 0, even then 1 by lambda plus del is remains meaningful. এখন আমরা assumption যেটা বলতেছিলাম যে রিগ্রেশন এর assumption কিন্তু আগের মতই হবে, যে the assumption are the same as those used is regular multiple regression, যেমন linearity, constant variance and independence. Since regression does not provide confidence limit, normally need not be assumed. অর্থাৎ নরমালি আমরা যে রেগুলার মাল্টিপল রিগ্রেশনের যে assumption গুলো ধরে থাকি, রিজ রিগ্রেশনের ক্ষেত্রেও assumption গুলো সেগুলোই হবে, লিনিয়ারিটি, কনস্ট্যান্ট ভেরিয়েন্স এবং ইন্ডিপেন্ডেন্সি। এখানে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় একটু দেখি যে রিজ রিগ্রেশনের কিছু প্রফেশনাল সে থাকে, যেটা হচ্ছে যেমন রিজ রিগ্রেশন রিমেইন কন্ট্রোভার্সিয়াল। ইন দিস সেকশন উই উইল প্রেজেন্ট দ্য কমেন্টস মেড ইন সেভারাল বুকস অন রিগ্রেশন অ্যানালাইসিস। সাপোজ এখানে বলা হয়েছে যে রিজ রিগ্রেশন Wasserman and Kuttner state 1983 এখানে বলা হয়েছে regression estimated tend to be stable in the sense that they are usually little affected by small change in the data on which the fitted regression is based. আচ্ছা, নেক্সট আবার দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে যে a major limitation of ridge regression is that the ordinary inference procedure are not applicable and exact distributional properties are not known. Another limitation is that the choice of the biasing constant k is a judgmental one, while formal methods have been developed to making this choice
those methods have their own limitation. তো এখানে আরো কিছু বিষয়গুলো আছে, এগুলো তোমরা দেখে নিবে, যে কিছু থিওরিটিক্যাল সেট আছে রিগ্রেশন রিগ্রেশনের উপরে, এখানে এগুলো আলোচনা করা হয়েছে। এখানে আবার বলা হয়েছে রিজ রিগ্রেশন ইজ ওয়ান অফ দ্য মোর পপুলার albeit controversial estimation procedure for combating multicollinearity. এটা আমরা আগেও বলেছি, এটা বলেছে রেমন্ড এইচ মায়ার্স 1990 তে। The procedure discussed in this and subsequent sections fall into the category of biased estimation technique. এখন আমরা আবারও একটু ম্যাথমেটিক্যাল ফর্মে ফিরে যাচ্ছি। তোমরা বিভিন্ন এতক্ষণ তো আমরা রিজ রিগ্রেশনের বিভিন্ন বিষয় দেখে আসলাম, এখানে আবার আমরা একটু অর্ডিনারি রিজ রিগ্রেশন নিয়ে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি, যেটা আমরা শুরুতে বলতে চেয়েছিলাম, যেটা y is equal to x beta plus e, এটাকে আমরা ধরে নেই যে একটা স্ট্যান্ডার্ড মডেল ফর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, এখানে y হচ্ছে n/1 ভেক্টর of the dependent variable values, x is n/p matrix contains the value of p predictor variables, and this matrix is full rank matrix of rank p. b is a beta by 1 vector of unknown coefficient, and e is an n/1 vector of normally distributed random error with zero mean and common variance sigma square I. Both x and y have been standardized. রিগ্রেশনে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল ইউজ করি। এখন the OLS estimate beta estimate of b is obtained by minimizing the residual sum of squares. এটা তোমরা জানো যে এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কে আমরা যখন মিনিমাইজ করে নিব, তখন আমরা বিটা এস্টিমেট পাই x প্রাইম x ইনভার্স x প্রাইম y, এবং ভেরিয়েন্স অফ বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার x প্রাইম x ইনভার্স। মিন স্কয়ার এরর অফ বিটা ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার ট্রেস of x prime x inverse, that is sigma square sum of 1 by lambda I is equal to 1 to up to p. Now আমরা দেখি যে সিগমা স্কয়ার তো আমরা জানি মিন স্কয়ার এরর, এখানে আমরা এখন কি নিচ্ছি, যেটা আমরা এখন রিজ রিগ্রেশন চলে যাচ্ছি, যেখানে আমরা ধরে নেই যে একটা বায়াসিং কনস্ট্যান্ট k to the diagonal of x prime x matrix before computing beta. So risk estimator is given by x prime x plus ki whole inverse x prime y. K is greater than or equal to 0. Where k is a risk parameter and I is identity matrix, note that if k is equal to 0, the risk estimator become as the OLS. If all k's are the same, the resulting estimator are called the ordinary রিজ estimator. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, খুব সিম্পলি আমরা এখানে একটা ধারণা পেয়ে গেলাম। আমরা এখন দেখব প্রপার্টিজ অফ অর্ডিনারি রিজ রিগ্রেশন এস্টিমেটর, দ্যাট ইজ মিন, ভ্যারিয়েন্স, মিন স্কয়ার এরর, এগুলো এখানে প্রপার্টিজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তোমরা আগের যে স্ক্রিপ্ট গুলোতে দেখেছো সেগুলো একটা ফরম্যাটে আমরা ডেল ইউজ করেছি, এখানে কিন্তু ডেলের পরিবর্তে কে ইউজ করা হয়েছে। তোমরা যে কোনো ফর্মে এখানে ইউজ করে এই মিন, ভ্যারিয়েন্স, বায়াস এগুলো আমরা এখানে লিখতে পারি। সাম অফ স্কয়ারস কি হবে, মিন স্কয়ার এরর, বিভিন্ন আইটেম গুলো এখানে লিখে প্রপার্টি গুলো বলা হয়েছে। এখানে আমরা একটা কথা দেখি যে মিন স্কয়ার এরর যখন আমরা বের করেছি, তখন একটা নোট দ্যাট দ্য ফার্স্ট টার্ম অফ দ্য রাইট হ্যান্ড ইন ইকুয়েশন 8 is the trace of the
dispersion matrix of beta k, and the second term is squared length of the bias vector. From the previous property, we find that for k is greater than 0, the variance term is monotone decreasing function of k, and the squares bias is monotone increasing function of k. Therefore, the suitable choice of k is determined by striking a balance between two terms. So we select k, which achieved reduce in variance largest than the increase is bias. কে সিলেক্ট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে যেটা ভ্যারিয়েন্স কে রিডিউস করতে ভ্যারিয়েন্স লার্জেস্ট দেন দ্য ইনক্রিজ ইজ বায়াসড। There always exists a k is greater than 0 such that beta estimate regression has smallest mean square error than OLS estimate. This means that mean square error of RIRS estimator less than mean square error of OLS estimator. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রিস্ক ডিগ্রেশনের ডিটেইলস আমরা কিন্তু আজকে দেখে নিলাম যে এটার ডেফিনেশন, এটা কেন ইউজ করা হচ্ছে, এটা কি কি লিমিটেশন, এটাতে যে আমরা কনস্ট্যান্ট অ্যাড করি সেটার রেঞ্জটা কি হতে পারে, সেটা চয়েসের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা এতক্ষণ ডিটেইলস বিভিন্ন ফর্মে আমরা এগুলো আলোচনা করেছি। তোমরা মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করবে, পুরোটাই প্র্যাকটিসের বিষয়। যত প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা আমরা সবসময় বলে থাকি। তাহলে আজকে এ পর্যন্তই, আমরা আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও। পরীক্ষা হয়তো তোমাদের ডেটও দিয়ে দিতে পারে, তো সেই জন্য সময় নষ্ট না করে পড়ালেখা চালিয়ে যাও। তো সবাইকে অনেক ধন্যবাদ।